আসসালামু আলাইকুম সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার আজকের প্রোডাক্ট ভিডিওতে। আমরা গত একটা ভিডিওতে দেখিয়েছিলাম রমজান উপলক্ষে আমাদের কম্বো কিছু প্রোডাক্ট, যেগুলি রমজানের জন্য খুবই কাজের। আমাদের মা বোনেরা, আমরা যারা গৃহিণী, তাদের জন্য একদমই উপকারী কিছু জিনিস, যেগুলি একটা হচ্ছে ক্যাপসুল কাটার, যেটা দিয়ে পেঁয়াজ কুচি করা থেকে শুরু করে যে কোনো কিছু কুচির জন্য খুবই সুবিধা। এটা হচ্ছে ক্যাপসুল কাটার। কম্বোর ভিতরে যে কয়টা আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে ব্লেন্ডার গ্রাইন্ডার, দুইটার কাজই করবে। আর একটা হচ্ছে ম্যানুয়াল, যেটা হচ্ছে মানে কোনো কারেন্ট লাগবে না, নিজের হাত দিয়ে টেনে কাজ করা। আর একটা হচ্ছে আমাদের এই কুটাকাটি তো শেষ হলো, রাখবো কোথায়, সেজন্য হচ্ছে এই যে ওয়্যার বাস্কেট, যেটাতে আমরা ভাজা প্রোডাক্টগুলি করে এখানে রেখে দিতে পারবো। রেখে দেওয়ার সুন্দর একটা সিস্টেম হচ্ছে, রেখে দেওয়ার পরে যে তেল থাকে, ছেঁকে নেওয়ার পরে তেলগুলো নিচে পড়ে যাবে, বা পোড়া যে অংশগুলি অনেক সময় পোড়া হয়, সেই অংশটা নিচে পড়ে যায়। ভালো অংশগুলি আমাদের ভালো পেঁয়াজু বেগুনি যেই জিনিসগুলো আছে সেগুলো উপরে থাকে। খুবই সুন্দর, দুইটা সাইজের, দুইটা ডিজাইনের, একটা হচ্ছে রাউন্ড, একটা হচ্ছে আপনার স্কোয়ার, একই সাইজের। তো এটা হচ্ছে ভাজা পোড়াগুলি রাখার জন্য আমাদের এই কম্বো। তিনটা আইটেম বলা যায়, এটা তো একই কাজের, হয়তো আরেকটা জিনিস সেটাই। আপনারা চাইলে এগুলি আমাদের কাছ থেকে নিতে পারেন, খুবই রিজনেবল প্রাইসে আমরা দিয়ে দিব। আর হচ্ছে গ্রাইন্ডারটা হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে খুবই মানে স্ট্যান্ডার্ড একটা সাইজ, যেটা হচ্ছে বেশি বড়ও না আবার বেশি ছোটও না। তো এটার উপরের ডাকনাটা এরকম, নিচের ডাকনাটা এরকম, আর ভিতরে প্রায় 500 গ্রামের মতোই ধরবে এরকম জিনিস আর কি। স্টেনলেস স্টিলের কাঁটাগুলি দেখতে পাচ্ছেন, 6টা কাঁটা, যেটাতে একদম ব্লেন্ডও হবে আবার গ্রাইন্ডারও হবে। এলাচ, দারচিনি, তেজপাতা থেকে শুরু করে যে যে বড় মশলাগুলি আছে সেগুলি, হলুদ, মরিচ, এগুলিও আপনার পাউডার করতে পারবেন। তো এটার সিস্টেমটা একটু হচ্ছে, অনেকে হয়তো বুঝতে পারেন না। ঢাকনাটা এভাবে লাগাবো, তারপরে এই ঢাকনাটা লাগানোর পরে এভাবে চাপ দিবেন, একদম সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে, গ্রাইন্ডার মানে পাউডার হয়ে যাবে। এটা খুবই সুন্দর একটা জিনিস আর খুবই কাজের। এটা আপনারা রান্নাঘরে রাখতে পারেন। আমরা তো অনেক বড় ব্লেন্ডার কিনি, যেটা আলমারিতে রাখলে আর বের করতে ইচ্ছে করে না। তো এটা যদি আপনি হাতের কাছে রাখেন, তাহলে খুব সহজে কাজগুলি করে আবার রেখে দিতে পারবেন। তো গ্রাইন্ডারটা তো আপনারা দেখতেই পেরেছেন কিভাবে চালানো এবং কিভাবে এটাকে ইউজ করা যায়। তো এটা আপনি চাইলে আপনার রান্নাঘরে রাখতে পারেন। এখন আমি দ্বিতীয় সেটা দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই ক্যাপসুল কাটার। এটা আসলে এখন সবার ঘরে ঘরে আছে, যারা এখনো নেননি তাদেরকে বলবো এটা আপনার সংরক্ষণে রাখতে পারেন। কারণ হচ্ছে এটার ভিতরে যে জায়গাটা, স্পেসটা, প্রায় 500 গ্রাম পেঁয়াজ ধরবে। ব্লেডটা খুবই মানে ধারালো, যার কারণে দেওয়ার সাথে সাথে 2 চাপ দিবেন আর পেঁয়াজটা একদম কুচি কুচি হয়ে যাবে। এভাবে চাপ দিলেই হবে। এটাতে পেঁয়াজ কুচি করা থেকে কিমা করা থেকে শুরু করে, আপনার এখন যে ডালের সময় আসতেছে রমজানে পেঁয়াজু খাওয়া, পেঁয়াজুর ডালটা ভিজানোর পরে যদি আপনি এখানে 2-3টা চাপ দেন, একদম সুন্দরভাবে, আমরা তো একটু ধরধরা মানে একটু আদা ভাঙ্গা পেঁয়াজুর জন্য ব্লেন্ড করি ডালটা, তো সেটা এখানে হয়ে যাবে খুবই সুন্দর। বেশি চাপ দিবেন, বেশি ব্লেন্ড হয়ে যাবে, আর একটু কম চাপ দিয়ে মানে কম ব্লেন্ড করা, তাহলে পেঁয়াজুটা খুব মসমসে হয়। আমি এটাতেই করি বেশিরভাগ সময়। আর এটাতে প্রতিদিন আমাদের পেঁয়াজ কাটতে লাগে, তো সেই সময় ডালটাও একসাথে করে ফেললে একই কাজে মানে একবারেই কাজ শেষ হয়ে যায়, পরে একবার লাস্টে ধোয়া যায়। তো এটা ক্যাপসুল কাটারটা যারা নিয়েছেন তারাই উপকৃত হয়েছেন সবসময়। এটার অনেক ভালো রিভিউ আমরা পাই। তো এটা নিতে পারেন যারা নেননি এখনও। আর অনেকেই তো বারবার নিচ্ছেন অনেকেই আত্মীয় স্বজনদের জন্য গিফটের জন্য নিয়ে যাচ্ছে। তো এখন রমজান আসতেছে, কাজকে সহজ করার জন্য আমি এই 2টা আইটেম দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে, এটাতে একটু দাম বেশি, এটা একদমই অর্ধেকের চেয়ে কম দামে এটা নিতে পারেন। এটা হচ্ছে ম্যানুয়াল চপার, এটাকে শুধু জাস্ট টান দিবেন আর ব্লেড ঘুরবে, তখন কুটাকাটি হয়ে যাবে। তো এটা আপনি চাইলে ওইটা না নিতে চাইলে এটা নিতে পারেন। তো এই ছিল আমাদের কম্বো রমজানের 3টা প্রোডাক্ট। একটা হচ্ছে এয়ারফ্রায়ার বাস্কেট, 2টা সাইজের আছে, 2টা মানে মডেলের আছে, একটা রাউন্ড, একটা স্কোয়ার, আর একটা হচ্ছে গ্রাইন্ডার, একটা হচ্ছে ক্যাপসুল কাটার। এই ছিল আমার আজকের রমজান উপলক্ষে একটা কম্বো প্যাকেজ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।